যারা 5 বেলার নামাজ পড়েন অন্তত তারা বলুন জোহরের সময়ও আছে 4 রাকাত সুন্নত নামাজ, আসরের সময়ও আছে 4 রাকাত সুন্নত নামাজ, উভয়টা একরকম সুন্নত। তাহলে জোহরের সুন্নতটার নাম কি? সুন্নতে মুআক্কাদা। আসরের সুন্নতটার নাম কি? সুন্নতে জায়েদা। এখানে 4টা কথা বোঝা দরকার। 1 নম্বর, সুন্নতে মুআক্কাদা নিয়মিতভাবে আমল করলে কি পুরস্কার পাওয়া যাবে। 2 নম্বর কথা, সুন্নতে মুআক্কাদা নিয়মিতভাবে লঙ্ঘন করে চললে কি ক্ষতিটা হবে। 3 নম্বর কথা, সুন্নতে জায়েদা সব সময় আমল করলে কি পুরস্কার পাওয়া যাবে। 4 নম্বর কথা, সুন্নতে জায়েদা লঙ্ঘন করার অভ্যাস করলে ক্ষতিটা কি হবে। এসব কথা জানার দরকার নাই, শুধু আহলে সুন্নত হওয়া দরকার। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। কি বুঝো তুমি? ঠিক করার লাগবে। গুরার দিন জানে না নবীর সুন্নত কারে কয়, খালি কয় আমি আহলে সুন্নত। ইসলাম ধর্মে 3টা জিনিসকে নবীর সুন্নত বলা হয়, এটা মনে রাখতে হবে জীবনভর। ইসলাম ধর্মে নবীর 3টা জিনিসকে নবীর সুন্নত বলা হয়। বলুন কটা? 3টা। 1 নম্বর, নবীর হাদিসকে নবীর সুন্নত বলা হয়। 2 নম্বর, নবীর ওই আমলকে নবীর সুন্নত বলা হয় যে আমল উম্মতের জন্য অনুসরণীয় আর যার গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম, নফল মুস্তাহাবের চেয়ে বেশি। নবীর এমন আমলকেও নবীর সুন্নত বলা হয়। 3 নম্বর, নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি যাকে নবীর তরিকা বলা হয়, এইটাকেও নবীর সুন্নত বলা হয়। নবীর সুন্নত কথার অর্থ 3টা। 1 নম্বর নবীর হাদিস, 2 নম্বর নবীর আমল, 3 নম্বর নবীর তরিকা। নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা। নবীর সুন্নত কথার 3 অর্থ: নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা। নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা, 3 জিনিসের নাম নবীর সুন্নত। একটা উদাহরণ দেই শুনে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, আমি দুনিয়ার থেকে বিদায় কালে তোমাদের হাতে 2টি জিনিস রেখে যাচ্ছি। যতদিন পর্যন্ত তোমরা আমার রেখে যাওয়া 2টি জিনিস শক্তভাবে ধারণ করে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা বিপদগামী হবে না, জাহান্নামের পথের যাত্রী হবে না। আমার রেখে যাওয়া 2টি জিনিসের প্রথমটি হলো আল্লাহর কিতাব কুরআন, দ্বিতীয়টি হলো রাসূলের সুন্নত হাদিস। এই হাদিসে আল্লাহর রাসূল নিজেই নবীর সুন্নত কথাটাকে নবীর হাদিস অর্থে ব্যবহার করেছেন। এই হাদিসের মধ্যে নবী নিজেই নবীর সুন্নত কথাটারে কি অর্থে ব্যবহার করেছেন? নবীর হাদিস অর্থে। আর এক হাদিসে রাসূল বলেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রামাদানা আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, রমজান মাসের দিনের বেলা রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন। রাতের বেলায় তারাবিহের নামাজের আমল আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। দিনের রোজা আল্লাহর ফরজ, রাতের তারাবি নবীর সুন্নত। দিনের রোজা আল্লাহর ফরজ, রাতের তারাবি নবীর সুন্নত। এখানে নবীর সুন্নত 1 নম্বর অর্থে না, এখানে নবীর সুন্নত 2 নম্বর অর্থে। কি বুঝাইতে পারতেছি? বলেন, তারাবির নামাজ নবীর সুন্নত কত নম্বর অর্থে? হ্যাঁ, তারাবির নামাজ নবীর সুন্নত 2 নম্বর অর্থে। মাথায়, পুরুষের মাথায় টুপি ব্যবহার করা নবীর সুন্নত 2 নম্বর অর্থে। টুপির উপর পাগড়ি ব্যবহার করা নবীর সুন্নত 2 নম্বর অর্থে। মিসওয়াক করা নবীর সুন্নত 2 নম্বর অর্থে। হাঁটুর নিচ পর্যন্ত লম্বা জামা ব্যবহার করা নবীর সুন্নত 2 নম্বর অর্থে। বিয়া করা নবীর সুন্নত 2 নম্বর অর্থে। নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ নবীর হাদিস। নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ নবীর আমল। যদি বলেন ধৈর্যের সাথে কিছু শুনবেন, তো 2 নম্বর সুন্নত সম্পর্কে অনেক জরুরি কথা আছে, অনেক জরুরি কথা আছে।
নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ যে নবীর আমল, এইটা আবার 2 প্রকার। একটার নাম সুন্নতে মুআক্কাদা, একটার নাম সুন্নতে জায়েদা। জোহরের 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আছে, এটাও সুন্নত। আবার আসরের 4 রাকাত ফরজ নামাজের আগেও 4 রাকাত সুন্নত নামাজ আছে, ওটাও সুন্নত। যারা 5 বেলার নামাজ পড়েন অন্তত তারা বলুন, জোহরের সময়ও আছে 4 রাকাত সুন্নত নামাজ, আসরের সময়ও আছে 4 রাকাত সুন্নত নামাজ, উভয়টা একরকম সুন্নত। তাহলে জোহরের সুন্নতটার নাম কি? সুন্নতে মুআক্কাদা। আসরের সুন্নতটার নাম কি? সুন্নতে জায়েদা। এখানে 4টা কথা বোঝা দরকার। 1 নম্বর, সুন্নতে মুআক্কাদা নিয়মিতভাবে আমল করলে কি পুরস্কার পাওয়া যাবে। 2 নম্বর কথা, সুন্নতে মুআক্কাদা নিয়মিতভাবে লঙ্ঘন করে চললে কি ক্ষতিটা হবে। 3 নম্বর কথা, সুন্নতে জায়েদা সব সময় আমল করলে কি পুরস্কার পাওয়া যাবে। 4 নম্বর কথা, সুন্নতে জায়েদা লঙ্ঘন করার অভ্যাস করলে ক্ষতিটা কি হবে। এসব কথা জানার দরকার নাই, শুধু আহলে সুন্নত হওয়া দরকার। সুন্নত চিনা দরকার নাই, শুধু আহলে সুন্নত হওয়া দরকার। বলেন আহলে সুন্নত হবেন, সুন্নত চিন্না না না চিন্না? সুন্নত যদি চিন্নাতে আহলে সুন্নত কিভাবে হবে? বলেন আপনারা, যে বেটা আতরই চিনে না হে কেমনে আতর লাইব, যে দুধই চিনে না হে কেমনে দুধ লাইব, যে টুফি ওই চিনে না সে কেমনে টুফিওয়ালা হবে, যে সাথী চিনে না সে কিভাবে সাথীওয়ালা হবে, যে রিক্সা চিনে না সে কিভাবে রিক্সাওয়ালা হবে, যে সুন্নত চিনে না সে কিভাবে আহলে সুন্নত হবে। নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থে যে নবীর আমল, এটা কত প্রকার? 2 প্রকার। 1 প্রকার সুন্নতের নাম সুন্নতে মুআক্কাদা, আর 1 প্রকার সুন্নতের নাম সুন্নতে জায়েদা। এখানে জরুরি ভিত্তিতে কটা কথা বোঝা দরকার? 4টা। সুন্নতে মুআক্কাদা নিয়মিত আমল করলে কি পুরস্কার পাওয়া যাবে। 2 নম্বর, সুন্নতে মুআক্কাদা নিয়মিত লঙ্ঘন করে চললে কি শাস্তিটা পাওয়া যাবে, কি ক্ষতিটা হবে। 3 নম্বর, সুন্নতে জায়েদা সব সময় আমল করলে কি পুরস্কার পাওয়া যাবে। আর 4 নম্বর হলো সুন্নতে জায়েদা সব সময় লঙ্ঘন করে চললে ক্ষতিটা কি পরিমাণ হবে। যদি আপনারা বলেন এটা অন্যদিন হবে, তাইলে আমি সামনের দিকে যাব। আর যদি বলেন এটা জানার পরে বাকি কথা, তাহলে আগে এটা বলবো। সুন্নতে মুআক্কাদা যেই ব্যক্তি নিয়মিত আমল করবে, নিয়মিত সুন্নতে মুআক্কাদা লঙ্ঘন করে না কোনোদিন। যেমন জোহরের 4 রাকাত সুন্নত ছেড়ে দেয় না, সব সময় পড়ে। জোহরের ফরজ নামাজের পরের 2 রাকাত সুন্নত সব সময় পড়ে। জুমার ফরজ নামাজের আগের 4 রাকাত সুন্নত সব সময় পড়ে। জুমার ফরজ 2 রাকাত ফরজ নামাজের পরের 4 রাকাত সুন্নত সব সময় পড়ে। মাগরিবের 3 রাকাত ফরজের পরের 2 রাকাত সুন্নত সব সময় পড়ে। এশার 4 রাকাত ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নত সব সময় পড়ে। ফজরের 2 রাকাত ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নত সব সময় পড়ে। রেগুলার পরে তার পুরস্কার হইল কাল হাসরের মাঠে নবীর সুপারিশ নসিব হবে তার। বলুন, সুন্নতে মুআক্কাদা রেগুলার পালন করার পুরস্কার কি? নবীর সুপারিশ। সুন্নতে মুআক্কাদা নিয়মিত আমল করার পুরস্কার কি? নবীর সুপারিশ। এখন যদি বেটায় নবীর সুন্নত নিয়মিত পালন করবো দূরের কথা, ওয়াজিবই নাই, ফরজই নাই, এও যদি কয় আমি আহলে সুন্নত, নবীর সুপারিশ কার লাগি? শুধু ফরজ আদায় করলেই নবীর সুপারিশ পাওয়া যাবে না, শুধু ওয়াজিব আদায় করলেই নবীর সুপারিশ পাওয়া যাবে না। সুন্নতে মুআক্কাদা জীবন ভর নিয়মিত আমল করলে কাল হাসরের মাঠে নবীর সুপারিশ পাওয়া যাবে। নবীর সুপারিশের দরকার নাই কার কার? রাত না বুঝা তুললি না, কিয়ামতের দিন নবীর সুপারিশের দরকার নাই কার কার? সবার আছে। তাইলে সুন্নতে মুআক্কাদার কারো দরকার নাই। তোমার দিকে সুপারিশের দরকার আছে, সুন্নতে মুআক্কাদা আমলের দরকার নাই। যেটা আমরা দেশের ভাষায় কয়, গাছ উঠতে পারি না বড় বাচ্চা লামার, কয়নি? এই বেটা তুই গাছ উঠতে পারছ বাচ্চা হয়ে করতে গা, তুই সুন্নতে মুআক্কাদা আমল করছ, আবার নবীর সুপারিশের আশা করস করতে গা।
বুঝে থাকলে বলেন, যদি নবীর সুপারিশ তারা যদি নাজাতের আশা করা যায় না, তাহলে দুনিয়ার জীবনে নবীর সুন্নতে মুআক্কাদাও কি লঙ্ঘন করে জীবন যাপন করা যায়? নবীর সুন্নতের প্রতি এত বড় অবজ্ঞা, অবহেলা করে, আবার কয় আমি গুনাহগার, নবী আছেন সুপারিশগার। এক মহিলার স্বামী যদি খুব ধনী হয়, কোটিপতি, এক মহিলার স্বামী যদি কোটিপতি ধনী হয়, তাইলে এই মহিলা তার স্বামীরে জেওয়ার বানাইয়া দিবার কথা কইলে দিত না? কাপড় কিনা দিবার কথা কইলে দিত না? 20,000 টাকার শাড়ি কিনা দিবার কথা কইলে দিব না? দিব। স্বামীর ঘর থাকলে না বাজারে বাজারে ঘুরাইলে? বুঝা শুনা করবি। তোর স্বামী কোটিপতি না আরো যত পতি হোক, তুই স্বামীর গড়তা হস্তা তোরে তোরে জোর বানাই দিত কোন কারণে? তোরে কাপড় কিনে দিত কোন কারণে? তুই তো বউ গড় করবার লাগে, আর তোরে তো গড়, তোর স্বামী যা লাগে সব দিব গড় করলে, নাইলে না। ঠিক তেমনি ভাবে তুমি নবীর উম্মত হইছো সুন্নত পালন করার জন্য। তুমি সুন্নত পালন করলে তোমার জন্য নবীর শাফাআত বরাদ্দ করা আছে। শাফাআত কার? সুন্নত ঠিক আছে যার। নবীর শাফাআত কার? সুন্নত ঠিক আছে যার। নবীর শাফাআত কার? সুন্নত ঠিক আছে যার। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউযি মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম ফাআকুলু ইন্নাহুম মিন্নি ফায়ুকালু ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক ফাআকুলু সুহকান সুহকাল লিমান গায়্যারা বাদি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, হাসরের মাঠে কবর থেকে জীবিত হয়ে মানুষগুলি উঠবে কলিজা ফাটা পিপাসু অবস্থায়। কেমন অবস্থায়? কলিজা ফাটা পিপাসু অবস্থায় মাটির নিচের থেকে জীবিত হয়ে হাসরের মাঠে মানুষগুলি উঠবে। সেই হাসরের, কঠিন হাসরের মাঠে আমার উম্মত যেন পানির পিপাসায় কষ্ট করতে না হয়, এই জন্য আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করেছেন। রাসূল বলেন, হাউজে কাউসারের পানি মধুর চেয়ে বেশি মিষ্ট, মেশকে আম্বরের চেয়ে বেশি সুগন্ধ, কলিজা ফাটা পিপাসা নিবারণ উপযোগী ঠান্ডা। হাউজে কাউসারে পানি আমার উম্মতকে পান করাবার জন্য আল্লাহ ওই পরিমাণ পেয়ালা মোতায়েন করেছেন যে পরিমাণ তারকা আল্লাহ আসমানে স্থাপন করেছেন। আসমানে যতগুলি তারা আছে, হাউজে কাউসারে এতগুলি পিয়ালা দিছেন আল্লাহ আমাদের নবীকে, শুধু হাউজে কাউসারের পানি উম্মতকে পান করাবার জন্য। এরপরে রাসূল বলেন, আমার কোন উম্মত আমার আগে যদি হাউজে কাউসারের পারে যায়, তাহলে তো আমারে পাবে না, না পাইয়া নিরাশ হবে। এভাবে একটা উম্মত যেন নিরাশ না হয়, এই জন্য তোমাদের কেউ হাউজে কাউসারের পাশে যাওয়ার আগে আমি রাসূল সকলের আগে হাউজে কাউসারের পাশে যাব। তারপরে আমার উম্মতেরা দলে দলে আমার কাছে যাবে, আকাশের তারকার সমান পিয়ালার দ্বারা আমি আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাতে থাকবো। রাসূল বলেন, মান শারিবা লাম ইয়াজমা আবাদা, হাউজে কাউসারের এক বিন্দু পানি যেই ব্যক্তি পান করবে অনন্তকাল পর্যন্ত আর কোনোদিন তার পানির পিপাসা হবে না। এমত অবস্থায় আমার উম্মতের বিভিন্ন দল এমনও যাবে হাউজে কাউসারের পারে আমার কাছে, আমাকে চিনবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও এদেরকে চিনবো, আমার উম্মতের বিভিন্ন দল। কিন্তু এদেরকে হাউজে কাউসারের পানি পান করাবার আগেই আল্লাহর পক্ষ থেকে তাদের মধ্যে আর আমার মধ্যে আড়াল সৃষ্টি করে দেওয়া হবে, যে কারণে আমি এদেরকে আর হাউজে কাউসারের পানি পান করাতে পারবো না। আল্লাহকে বলবো, হে আল্লাহ, হাউজে কাউসার আমাকে দান করেছেন আমার উম্মতকে পান করাবার জন্য, এরাও তো আমার উম্মতের বিভিন্ন দল, পান করাতে দেন না কেন, আড়াল করে দিলেন কেন? আল্লাহর পক্ষ থেকে বলা হবে, এরা আপনার সুন্নত বিবর্জিত উম্মত।
যাদেরকে হাউজে কাউসারে, নবীর হাউজে কাউসারের, যাদেরকে হাসরের মাঠে নবীর হাউজে কাউসারের পানি পান করতে দেওয়া হবে না, আল্লাহ কি বলবেন? এরা আপনার সুন্নত পালনকারী উম্মত না সুন্নত লঙ্ঘনকারী উম্মত? আল্লাহ বলবেন এরা আপনার সুন্নত লঙ্ঘনকারী উম্মত। তখন নবী বলবেন সুহকান সুহকাল লিমান গায়্যারা বাদি, আমার সুন্নত পছন্দ করছো না, মন গড়া জীবন ব্যবস্থা পছন্দ করছো, তোমার জন্য আমার হাউজে কাউসারের পানি নয়, আমার হাউজে কাউসার থেকে তুমি দূরে সরে যাও। খালি যে গান গাও আমি গুনাহগার, নবী আছেন সুপারিশগার। তুমি কেমন গুনায় গুনাহগার আর নবী কার জন্য সুপারিশগার বুঝন লাগবে নি? তুমি কেমন গুনাহগার? নবী, তুমি জীবনভর নবীর সুন্নতে মুআক্কাদা লঙ্ঘনকারী গুনাহগার। তোমার জন্য হাউজে কাউসারের পানি নয়, তোমার জন্য নবীর শাফাআত নয়। তাহলে নবীর শাফাআত পাওয়ার জন্য কিছু কাজ করা লাগে, নবীর হাউজে কাউসারের পানি পাওয়ার জন্য কিছু কাজ করা লাগে, সেটা হলো নবীর সুন্নত আমল করা লাগে। কি করা লাগে? সুন্নত আমল করা গেল। দুই প্রশ্নের জবাব। সুন্নতে মুআক্কাদা আমল করলে কি হয়? নবীর শাফাআত পাওয়া যায়। সুন্নতে মুআক্কাদা লঙ্ঘন করার অভ্যাস করলে কি হয়? নবীর হাউজে কাউসারের পানির থেকে, নবীর সুপারিশ থেকে বঞ্চিত থাকতে হবে। আর কটা রইছে? দুইটা। সুন্নতে জায়েদা পালন করলে কি হয়, আর সুন্নতে জায়েদা পালন না করলে কি হয়? যদি বলেন তাকো, থাকবে, আমি সামনের দিকে যাব। আর যদি বলেন বলবো, তাইলে বলবো। চার কাজ করার পরে সুন্নতে জায়েদা, নফল মুস্তাহাবের আমল যে যত বেশি করবে সে তত বড় ওলি হবে আল্লাহ। সুন্নতে জায়েদা আমলের দ্বারা আল্লাহর ওলি হওয়া যায়। শুধু এটাই না, আগে আরো 4টা আছে। শুধু সুন্নতে জায়েদা আমল করে ওলি হওয়া যায়? কোনো ফরজ নামাজ পড়ে না, কোনো ওয়াজিব নামাজ পড়ে না, কোনো সুন্নতে মুআক্কাদা নামাজ পড়ে না, খালি আসরের সাজেকাত সুন্নত পড়ে, ওইব? ওইতো না। তাহলে এটার হিসাবটা বুঝবার লাগে একটা উদাহরণ দেই। 1 লেখা ডাইনে 0 দিলে 10 হয়, 2 শূন্য দিলে 100 হয়, 3 শূন্য দিলে 1000, 4 শূন্য দিলে 10,000। 0 1-এর মান বাড়াইছে নি? এই শূন্যের মান দেখিয়া 4টা শূন্য রাখছে আর 1 মিটাইলেছে। রাখছে কিটা? কটা মিটাইছে? কি 10,000 থেকে 1 মিটাইছে, আরো 9,999 রয়েছে, না খালি গুড়ার ডিম রয়েছে। ঠিক তেমনি ভাবে সুন্নতে জায়েদার ফজিলত দেখিয়া ফরজ চাইরা দিছে, তোমারও এই দশাও। সুন্নতে জায়েদার ফজিলত দেখা যারা ফরজ চাইরা দেয়, এরা ওই পণ্ডিতের মতো যে 10,000-এর মধ্যে 4টা শূন্য রেখে সংখ্যাটা মিটাইয়া ফেলায়, এর কপালে যেমন 4টা গোড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনি ভাবে যে ফরজ ওয়াজিব বাদ দিয়া শুধু নফল জিকির করে, এর কপালে গোড়ার ডিম ছাড়া কিছু নাই।